মানে আমি জানি না প্রশ্নটা এটা কি আপনাকে করব যে এটা কি কোথাও একটা অস্বস্তির জায়গা তৈরি হলো তৃণমূল কংগ্রেসের, নাকি এটাতে আপনারা স্বস্তি পেলেন? না, স্বস্তি অস্বস্তির প্রশ্ন নয়। তৃণমূল কংগ্রেস কখনো সাম্প্রদায়িক রাজনীতি করেনি। সেক্ষেত্রে দাঁড়িয়ে হুমায়ুন কবির এর আগেও অনেকবার অনেক কিছু যেটা দলের পক্ষে নয় এমন মন্তব্য করেছিলেন। সেক্ষেত্রে বারবার আমাদের শৃঙ্খলা রক্ষা কমিটি তাকে ডেকে সতর্ক করা হয়েছিল, তাকে সেন্সার করা হয়েছিল এবং বহু ক্ষেত্রে তিনি ক্ষমা চেয়ে নিয়েছিলেন এবং তাকে পুনরায় সুযোগ দেওয়া হলো। কিন্তু জল যখন মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে তখন দলকে বাধ্য হতে হয়। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত এবং শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে জনাব ফিরহাদ হাকিম প্রেস বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যে কথাগুলো উনি বলছেন সে কথাগুলো হুমায়ুন কবিরের কথা না, সেই কথাগুলো স্ক্রিপ্টেড। সেই কথাগুলো শুভেন্দু অধিকারীর স্ক্রিপ্ট, হুমায়ুন কবিরের মুখ। বিজেপি 2026-এর নির্বাচনে জোটসঙ্গী বাড়ালো। এর আগে আমরা দেখেছি বিজেপি বিরোধী দলনেতা মন্তব্য করেছিলেন তারা ইতিমধ্যে দুটো দলকে জোটসঙ্গী করছে, একটা আইএসএফ আর একটা হচ্ছে মিম। তৃতীয় জোটসঙ্গী হিসাবে আত্মপ্রকাশ করা এবং সংখ্যালঘু ভোট কাটার চেষ্টা, এই প্রবণতা যেটা বাংলার ক্ষেত্রে একেবারে চলবে না। কারণ বাংলার মুসলিম সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায় জানেন যে বিগত 14 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সংখ্যালঘু মানুষদের জন্য কি কি করেছেন, বাংলার সংখ্যালঘু মানুষরা এই বাংলায় কতটা নিরাপদে আছেন, সে কাজগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করতে পেরেছেন। বাবরি মসজিদ, কেউ একটা মন্দির করবে, মসজিদ করবে, তাই নিয়ে কারো কিছু বক্তব্য নেই। দেখুন আজকে হাইকোর্ট এই বিষয়ে ঢুকবেন না বলেছে, কিন্তু রাজ্য সরকারের হাতে সম্পূর্ণ ক্ষমতা দিয়েছেন আইন শৃঙ্খলা বজায় রাখার। এবং সরকারি ক্ষেত্র থেকেও আমরা আমাদের সরকার নজর রাখছে কি ব্যবস্থা ওখানে হচ্ছে, কি ঘটনাপঞ্জি ওখানে ঘটে চলছে। তবে আবার খুব পরিষ্কারভাবে বলি, শুভেন্দু অধিকারীর মস্তিষ্ক প্রসূত এই গেম যেটা অচিরেই বিনষ্ট হবে। কিন্তু সম্রাটদা, এই শুভেন্দু অধিকারী বলুন বা বাংলার বিজেপির নেতৃত্ব একাধিকবার এই কথা বলছে যে হিন্দুরা এক হও বা ইত্যাদি এই ধরনের বক্তব্য, তাহলে হিন্দু ভোটে বিজেপির বৈতরণী পার হবে না আপনি বলছেন? মানে সেক্ষেত্রে সংখ্যালঘু ভোটকেও ভাগ করার প্রয়োজন তাদের রয়েছে? না না, হিন্দু ভোট ওরকমভাবে বলে তো হিন্দু ভোট সব বিজেপির দিকে যাচ্ছে এরকম ভাবার কোনো কারণই নেই। বিজেপি যে ভোটটা পায়, বিজেপি কারণ নেই যে এটার পেছনে বিজেপি, না না, এটা অবশ্যই বিজেপি আছে। আপনি এই দুদিন আগে এটা ভাবতে পেরেছিলেন যে বিরোধী দলনেতা প্রকাশ্যে বলবে যে ভবানীপুরে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝে নেবো আর মেটিয়াপুরে যে মিম আর আইএসএফ বুঝবে? আমরা আলোচনার মধ্যে আনতে পেরেছিলাম কেউ? যে বিরোধী দলনেতা প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন যে আমাদের সংখ্যালঘু সেলটাই তুলে দেওয়া উচিত, সে নির্বাচনের সামনে এসে আজকে দাঁড়িয়ে বলছে যে মেটিয়াপুরে যে হলে আইএসএফ মিম, তা আইএসএফ মিম যদি বুঝে নেবে তাহলে বিজেপি প্রকাশ্যে স্বীকার করবে না আইএসএফ মিম বিজেপির জোটসঙ্গী হয়েছে 26-এর নির্বাচনে। বিজেপির নিজস্ব ভোট ব্যাংক কিচ্ছু না। সিপিএম এর ভোট প্রথমে ভাড়া নিয়েছিল, এখন কিনে নিয়েছে। এই নিয়ে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে জয়লাভ করা যাবে না, কারণ পরিসংখ্যান বলছে 2019-এ আমরা হারিয়েছি, 21-এ হারিয়েছি, 24-এ হারিয়েছি, তারপর 13টা উপনির্বাচনে হারিয়েছি, এমনকি যে কেন্দ্রটা মাদারিহাট কেন্দ্রটা ওদের ছিল সেটাতেও গোহারা হারিয়েছি। এবং আপনি শেষ কালীগঞ্জের নির্বাচনে যদি দেখেন, শেষ ওরা যে হিন্দু অঞ্চলে ভোটের 109খানা হিন্দু বুথ ছিল, 108টাতেই হেরেছে। কোথায় হিন্দু ভোট? বাংলায় এই বিভাজনের রাজনীতি চলবে না, বাংলা কখনো এটাকে স্বীকার করেনি। কিন্তু সম্রাটদা, এটাই তো খুব অ্যালার্মিং একটা জায়গা পৌঁছাচ্ছে। যদি ধর্মের রাজনীতিতেই 2026 বিধানসভা নির্বাচনের রূপরেখা বা তার চিত্রনাট্য তৈরি হয়, তাহলে রুটি কাপড়া মাকান নিয়ে কথা কে বলবে? শুরুতেই যে প্রতিবেদনটা দেখিয়েছিলাম তার একদম শেষ ভাগে এসে হুমায়ুন কবির বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ করার কথা। অতি বড় শত্রু মমতা বন্দ্যোপাধ্যায়ের, এই কথা বলবেন বা মানবেন কিনা জানি না, যে উনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্টেম্পোরারি ভাবছেন নিজেকে না কি জানি না। যাই হোক, আমি একটু অশোকদার কাছে আসবো। অশোকদা, প্রথমত দুটো বিষয়, এক হচ্ছে আপনাদের দলের ইনি একজন পুরনো সদস্য, তো এই লোকটাকে নিয়ে আপনাদেরও এই ধরনের কিছু মাথা ব্যথা তৈরি হয়েছিল কি কখনো? এক, এবং দ্বিতীয়ত এই মুহূর্তে এই যে পরিস্থিতিটা তৈরি হলো তাতে ওই যে প্রশ্নটা করেছিলাম ব্রেকের আগে, রুটি কাপড়া মাকান নিয়ে কথা কে বলবে? প্রথম কথাটা একটু বলি যে 1992 সালের 6 তারিখে যে ভয়ঙ্কর একটা কালো অধ্যায় ভারতবর্ষের ইতিহাসে রচিত হয়েছিল, ঠিক এতগুলো বছর পরে আবার 6 ডিসেম্বর তাকে কেন্দ্র করে, মন্দির মসজিদ বিতর্ককে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের
একটা অশান্তিময় পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চলছে, আমরা যেটাকে কন্ডেম করি। আমরা আমাদের সভাপতি শুভঙ্কর সরকার আবেদন জানিয়েছেন সাধারণ মানুষের কাছে। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আবেদন করছি সাধারণ মানুষের কাছে, সম্প্রীতি বজায় রাখুন, গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না, সাম্প্রদায়িক সৌভ্রাতৃত্ববোধ বজায় রাখুন। 2 নম্বর কথা বলছি, হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে তৃণমূলের সদস্য, তৃণমূলের বিধায়ক, তৃণমূল কী করবে তৃণমূলের ব্যাপার। কিন্তু শাসনটা অনেক দেরি হয়ে গেল, মানে সঠিক সময়ে যদি শাসন করা হতো ভুবনকে, তাহলে ভুবন কিন্তু মাসির কানটা কামড়ে দিত না। গত লোকসভা নির্বাচনের আগে হুমায়ুন কবির যখন বলেছিলেন যে হিন্দুদের কেটে কেটে ভাগীরথীতে তাদের লাশ ভাসিয়ে দেওয়া হবে, সে কথাটাকে কানে পৌঁছয়নি মাননীয়ার, সে কথাটাই কানে পৌঁছয়নি ফিরহাদ হাকিমের, সে কথাটাই কানে পৌঁছয়নি তৃণমূলের বড় বড় তাবর নেতাদের। নাকি তখন তাদের সাম্প্রদায়িক সৌভ্রাতৃত্ববোধের চেতনাটা অবলুপ্ত হয়ে গেছিল, শুধুমাত্র লোকসভা নির্বাচনে বহরমপুরে জিততে হবে, অধীর চৌধুরীকে হারাতে হবে এই কারণে। 3 নম্বর কথাটা হচ্ছে, আমরা যে কথাটা বারবার করে বলতে চাইছি, পশ্চিমবঙ্গের চাকরি চুরি, পশ্চিমবঙ্গের আরজি করার মতন ঘটনা, একের পর এক নারী নির্যাতনের মতন ঘটনা, এসআইআরের আবহতে সারা দেশের সঙ্গে সঙ্গে এ রাজ্যেও যে ফিয়ার সাইকোসিস তৈরি করছে, কোথাও মোদি, কোথাও অমিত শাহ, কোথাও স্বয়ং ভোটচোর জ্ঞানেশ কুমার এ রাজ্যে বিরোধী দলনেতা ডিসেম্বরে সার্কাসে নেমে পড়েছে, বারবার করে বলছে এতগুলো বিএলও বিহারে মানে জেলে গেছে। এই যে ভীতির বাতাবরণ, তার ফলে বিএলওদের মৃত্যু মিছিল চলছে, সাধারণ মানুষ আত্মহত্যা করছে, এই সমস্ত ব্যাপারটাকে চাপা দিয়ে হঠাৎ করে মন্দির মসজিদ খেলা শুরু হয়ে গেল। এবং এর কারণটাই হচ্ছে ধর্মীয় মেরুকরণ করে 26-এর নির্বাচনের একটা ক্ষেত্র প্রস্তুত করার। দেখুন, রুটি রুজির যে সমস্যা, সে সমস্যার এবং তার যে চর্চা, এই চর্চায় আমরা দিনের প্রথম থেকে দিনের শুরু শেষ অবধি আমরা করে যাব। কিন্তু সাধারণ মানুষের চোখ এই সাধারণ সমস্যাগুলো থেকে ঘুরিয়ে দেওয়ার জন্য যে চক্রান্ত চলছে, তা কিছু মানুষকে কিছুদিনের জন্য বোকা বানানো গেলেও সকলকে চিরদিনের জন্য বোকা বানানো যাবে না বলে কংগ্রেসের তরফ থেকে আমরা একাধিকবার করেছেন তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িক দল, একাধিকবার এই অভিযোগ করেছেন, এখনো মনে হচ্ছে সেটা? দেখুন, প্রশ্নটা হচ্ছে আরএসএস প্রধান যখন পশ্চিমবঙ্গে আসেন কেশিয়ারিতে, পশ্চিম মেদিনীপুরে, একটা দায়িত্বশীল দলের কি করা উচিত? আমি জানতে চাইছি এখানে এরকম একটা সিচুয়েশন কি করা উচিত? আরএসএস প্রধান মোহন ভাগবত পশ্চিমবঙ্গে আসলেন, বিজেপির রাজ্য দপ্তর থেকে তার কাছে ফুল মিষ্টি গেলে খুব স্বাভাবিক ছিল সেটা, কারণ আরএসএস এর পলিটিক্যাল উইং বিজেপি। প্রথম ফুল এবং মিষ্টি শুভেচ্ছা সহ গেল যার কাছ থেকে, তিনি মাননীয়া কখনো বলছেন আরএসএস এত খারাপ, উনি বিশ্বাসই করেন না। আবার আরএসএস এর যে মানে মুখপাত্র, ঠিক আছে, দীঘাতে মন্দির হলেও আপনারা সমালোচনা করছেন, আবার উনি যখন রেড রোডে যাচ্ছেন, উনি যখন রেড রোডে বিশ্ব সম্প্রদায়ের অনুষ্ঠানে অংশ নিচ্ছেন, তখন আপনারা সমালোচনা করছেন। খুব ক্লিয়ার কথা, মন্দির হোক, মসজিদ হোক, গির্জা হোক, গুরুদ্বারা হোক, মন্দির ভেঙে মসজিদ নয়, মসজিদ ভেঙে মন্দির নয়, গুরুদ্বারা ভেঙে গির্জা নয়, গির্জা ভেঙে গুরুদ্বারা নয়। কে নামাজ পড়বেন, কে প্রার্থনা করবেন, কে চার্চে গিয়ে উপাসনা করবেন, এগুলো আলোচনার বিষয় হতে পারে না। আবার বলছি, মূল পশ্চিমবঙ্গের সমস্যা পেট ভাত, রুটি রুজি, বেকারত্ব, কলকারখানা নেই, শিল্প নেই, অ্যাগ্রোবেস ইন্ডাস্ট্রি নেই, চাষিরা তাদের সহায়ক মূল্য পাচ্ছে না, এই নিয়ে আলোচনা হোক, এই নিয়ে চর্চা হোক।